ইসলামের পক্ষাধিকার মহানবমের 10 তারিখ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ইরাকে কোরআন শরীফ দিয়ে কুফা নগরীতে সেখানে নির্মমভাবে শহীদ হয়েছিলেন অন্যায় অন্যায়ের পক্ষে। ন্যায়ের পক্ষে থাকার কারণে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেন নাই, যার কারণে তিনি শাহাদাত বরণ করাইছেন। তিনি বলেছিলেন, তারপর তাকে বলেছিল জয়নুল আবেদিন যে ভাই 7 দিন ঘরের মধ্যে কোনো পানি নাই, আজকে যুদ্ধ চলছে, চোখের পানিও নাই, শুকিয়ে গেছে, এই অবস্থা কিভাবে ধৈর্য করা যায়? বললো ইমাম হোসাইন বললেন, দুনিয়া ধ্বংস হবে, সমস্ত মানুষ মরে যাবে, পৃথিবী থাকবে না, মানুষ থাকবে না, প্রত্যেকটা সৃষ্টি মারা যাবে, সুতরাং দুনিয়া থাকার মতো ক্ষমতা কারো নাই। অনলাইন কাছে আত্মসমর্পণ করা চাই, যদি শহীদ মৃত্যু নসিব হয় সেটা হচ্ছে চিরজীবী, সেই জীবনটাই হচ্ছে আসল জীবন। কেউ যদি মুনাফিক অবস্থায় মারা যান, কাফের অবস্থায় মারা যান, ফাসিক অবস্থায় মারা যান, তার এই জীবনের কোনো দাম আছে না, এই জীবনের কোনো দাম আছে না। টাকা পয়সা, সম্মান, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এগুলা থাকবে এক সময়, মারা যাওয়ার পরে এগুলা আছে না। মারা যাওয়ার পরে যদি শহীদ মৃত্যু, ইমানি মৃত্যু নসিব হয়, সেটাই আপনার নিজের সম্পদ, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনের প্রাণ, সম্পদ জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। আমাদের এই যে জীবন, রূহ কে দিয়েছে? আল্লাহ। এই জীবনটা আর আমার সম্পদ। আল্লাহ যদি বলে তোমার এটা আমি দিয়েছি, এটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিই। জান্নাতে কোনো মৃত্যু নাই, জান্নাতে কোনো অসুস্থতা নাই, জান্নাতের মধ্যে কোনো মানুষ মৃত্যু হবে না, অসুস্থ হবে না, সুখ আর সুখ। কেউ যা এটা যদি আল্লাহকে কেউ দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা চির সুখী সেই জান্নাতে প্রবেশ করায় দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, সবকিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমাদের সম্মানিত প্রতিপালক আল্লাহ, তিনি কখনো ধ্বংস হবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো যে আপনি কুফা নগরীতে আসেন, রাজধানীতে আসেন, আমরা আপনার হাতে বয়াত করব, খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব আপনি নেন। এদিকে আমরা দায়িত্ব দিতে চাই না, নবী ওয়ারিস থাকতে আমরা তাকে দিব না, আপনাকে দায়িত্ব দিব। তার চাচা নবীর চাচা ইবনে আব্বাস সহ অনেকে নিষেধ করেছেন যে তোমার বাবার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা প্রতারণা করেছে, তোমার সাথেও প্রতারণা করবে, তুমি সেখানে যাওয়ার দরকার নাই। কিন্তু সিটি আসতে আসতে 150টা সিটি আছে। কত? 150। তখন তিনি পর্যবেক্ষণের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিল আকিলকে কুফা নগরীতে পাঠাইলেন যে দেখো অবস্থা কি। সেখানে সে দুটা বাচ্চাকে সাথে করে নিয়ে গেলেন, নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে এরা তাকে চিঠি লেখাইল যে তুমি চিঠি লেখো চাচাতো ভাইয়ের কাছে যে ইমাম হোসাইন আপনি আসেন, এখানে সবাই আপনার ভক্ত, আপনার হাতে বয়াত করবে, আপনাকে খলিফা হিসাবে নির্বাচন করতে চান, এখানে অবস্থা ভালো, আপনি চলে আসেন। চিঠি লিখে দিয়ে দিয়েছেন। চিঠি দেওয়ার পরে মুসলিম বিল আকিলকে তারা ধরে ফেলেছেন, হত্যা করে ফেলেছেন। মুসলিম বিল আকিল শাহাদাত বরণ করলেন। এখন চিঠি তো দিচ্ছেন, এখানে চিঠি আসি ইমাম হোসাইনের কাছে পৌঁছল। তার চাচাতো ভাই চিঠি লিখছে, আর কোনো সন্দেহ আছে না, কিন্তু চাচাতো ভাইকে তো মেরে ফেলেছে। এখানে 2 শিশুকেও তারা হত্যা করেছে। তারপরে যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন 72 জন কাফেলাকে নিয়ে, তখন কারবালা পর্যন্ত পৌঁছলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন যে মাটি বেড়ে যাচ্ছে, গাছ থেকে ডাল কাটলে রক্ত বের হচ্ছে।
তখন বললেন যে আমার নানাজান বলেছে কারবালার ময়দান উঠেই হবে, যেখানে গেলে ঘোড়ার পাওয়ার বেড়ে যাবে, গাছ কাটলে গাছ থেকে রক্ত বের হবে, এখানে তোমরা শিবির স্থাপন করো।